আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা বাংলা। বিচারের দাবিতে রাজপথে নামতে দেখা গেছে সাধারণ মানুষকে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এরই মাঝে আরজিকর কাণ্ডে বড় আপডেট। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। অপ্রত্যাশিত পরিস্থিতি এবং হস্তক্ষেপের জেরেই তিনি মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে বৃন্দা গ্রোভারের চেম্বার থেকে। সূত্রে খবর, নিহত ডাক্তারের পরিবারের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে মতের অমিল হয়েছে আইনজীবীর, আর সেই কারণেই নাকি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিনা পারিশ্রমিকে এই মামলা লড়ছিলেন বৃন্দা। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশের বিশেষ টিম। পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই এই মামলার তদন্তভার গ্রহণ করে। নির্যাতিতার পরিবারের হয়ে প্রথমে মামলা লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেপ্টেম্বর মাসে নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে মামলা লড়ার দায়িত্ব পান বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। কিন্তু এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার। প্রসঙ্গত, এর আগে একাধিক মানবাধিকার, মহিলা ও শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধের মামলায় লড়েছেন তিনি। শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই বিশিষ্ট আইনজীবীর। বৃন্দা গ্রোভারের চেম্বারের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ইতিমধ্যে মোট 43 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের জামিনের ধারাবাহিকভাবে বিরোধিতা করা হয়েছে আদালতে। বাকি সাক্ষ্য গ্রহণও আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্ন হবে। আইনজীবী বৃন্দা গ্রোভার এবং তার আইনি সহযোগীরা শুধুমাত্র আইন, প্রমাণ এবং পেশাদারিত্ব অনুসরণ করে পরিষেবা প্রদান করে। তবে এর মাঝে কিছু অপ্রত্যাশিত হস্তক্ষেপের কারণে সরে দাঁড়াচ্ছেন বিশিষ্ট এই আইনজীবী। আরজিকর মামলায় নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করেছিলেন বৃন্দা। এর আগে বৃন্দা বলেছিলেন, আমরা আশা করছি অতিরিক্ত চার্জশিট জমা দেবে সিবিআই। দ্রুত বিচার চাইছেন নির্যাতিতার বাবা মা। তারা আশা করছেন এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তা খুঁজে বের করবে সিবিআই। তবে বৃন্দার এই সরে দাঁড়ানোর ফলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিহত ডাক্তারের পরিবারের সঙ্গে এমন কি মতের অমিল হলো যে একেবারে মামলা থেকেই সরে দাঁড়ালেন তিনি? একই সঙ্গে এর ফলে গোটা মামলার বিচার প্রক্রিয়া কোনো প্রভাব পড়বে কিনা উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ, দেখাবো আপনাদের। এবার আরজিকর মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রবীণ আইনজীবী বৃন্দা গ্রোভার। সুপ্রিম কোর্ট সহ সমস্ত আদালতে তিনি নির্যাতিতার পরিবারের হয়ে আইনি সহায়তা দিচ্ছিলেন। তিনি পরিবারের হয়ে তিনি সওয়াল করছিলেন। বৃন্দা গ্রোভার দেশের অন্যতম খ্যাতনামা এবং প্রবীণ আইনজীবী বৃন্দা গ্রোভার তিনি লড়ছিলেন। এবার কিন্তু তিনি সরে দাঁড়ালেন এই মামলা থেকে, অর্থাৎ আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। প্রথম দিন থেকেই তিনি কিন্তু নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করছিলেন সুপ্রিম কোর্টে। যতবার এই মামলার শুনানি হয়েছে পরিবারের হয়ে জোরালো সওয়াল করতে দেখা গিয়েছে বৃন্দা গ্রোভারকে। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট এবং শিয়ালদাহ কোর্ট, যেখানে এই মুহূর্তে এই মামলার ট্রায়াল চলছে, সেখানেও কিন্তু বৃন্দা গ্রোভার নিজে দিল্লি থেকে তিনি কলকাতায় সশরীরে উপস্থিত হয়েছিলেন। শিয়ালদাহ কোর্টে তিনি নিজে শারীরিকভাবে উপস্থিত থেকে সওয়াল করেছেন এবং তার যে লিগাল টিম রয়েছে সেই লিগাল টিম কিন্তু প্রত্যেকটা শুনানির দিন, ট্রায়ালের প্রত্যেক দিন তারা উপস্থিত থেকেছেন এবং নির্যাতিতার পরিবারের হয়ে এই মামলায় সওয়াল করতে দেখা গিয়েছে তাদেরকে। এবার সমস্ত জায়গা থেকে নিজেকে এবং নিজের গোটা টিমকে সরিয়ে নিলেন বৃন্দা গ্রোভার। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, এমনকি ট্রায়াল কোর্ট, শিয়ালদাহ কোর্ট থেকেও কিন্তু নিজের পুরো লিগাল টিমকে সরিয়ে নিয়েছেন বৃন্দা গ্রোভার। গতকাল সন্ধ্যাবেলায় এই সিদ্ধান্ত সামনে এসেছে। তার অফিস থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয় যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন এই মামলা থেকে এবং এই আরজিকর মামলায় আর তিনি নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করবেন না। বৃন্দা গ্রোভারের চেম্বার থেকে যে বিবৃতি ইস্যু করা হয়েছে সেই বিবৃতিতে জানানো হচ্ছে যে কিছু ইন্টারভেনিং ফ্যাক্টরস এবং যে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির কারণে তারা নিজেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। যদিও ঠিক কী কারণে তিনি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন
সেটা কিন্তু বিবৃতিতে স্পষ্ট নয়, এবং তার দপ্তরের কারোর থেকে বা তার অফিস বা চেম্বারের থেকে কিন্তু কেউ মুখ খুলছেন না বিষয়ে, প্রকাশ্যে বিষয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না যে এত বড় সিদ্ধান্তের নেপথ্যে আসল কারণ কি রয়েছে, কি কারণে এই মামলা থেকে বৃন্দা গ্রোভারের মতন প্রবীণ আইনজীবী নিজেকে সরিয়ে নেওয়ার মতন বড় সিদ্ধান্ত নিলেন, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এই কোনো তরফেই কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলা হচ্ছে না। তবে বিভিন্ন সূত্রে কান পাতলে শোনা যাচ্ছে যে বেশ কিছু বিষয় নিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে পারছিলেন না বৃন্দা গ্রোভার এবং তার লিগ্যাল টিম। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য জোরালো হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই, যার জেরে এই সিদ্ধান্ত বলে সূত্রের দাবি। তো যদিও অফিসিয়ালি কিন্তু এই বিষয়ে কোনো রকম বিবৃতি দেওয়া হচ্ছে না। ভিকটিমের বাবা অর্থাৎ নির্যাতিতার বাবা, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু বিষয়টি জানেন না বলে জানিয়েছেন আমাদেরকে। তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা হয়, তিনি কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত নন, তাকে কেউ জানাননি বলে তিনি আমাদেরকে জানান। কিন্তু এই বিষয়ে কিন্তু এরপর কোনো তরফেই কিছু জানানো হয়নি। তবে এই পর্যায়ে দাঁড়িয়ে যেখানে ট্রায়াল প্রায় শেষের মুখে, আরজিকর মামলার ট্রায়াল শিয়ালদহ কোর্টে প্রত্যেক দিন চলছে এবং সেটা প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সেই সময় নির্যাতিতার পরিবারের এই প্রবীণ আইনজীবীর আচমকা নিজেকে সরিয়ে নেওয়ার ঘটনা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার কারণ তার ইস্যু করা স্টেটমেন্টে বলা হচ্ছে যে এর পেছনে কারণ কিছু ইন্টারভিনিং ফ্যাক্টর, অর্থাৎ কে ইন্টারভিন করছে সেই প্রশ্ন তুলে দিয়েছে বীরেন্দ্র গ্রোভারের অফিস থেকে জারি হওয়া এই বিবৃতি। এছাড়াও ঠিক কী কারণে মতপার্থক্য হচ্ছিল, কি বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের মতপার্থক্য হতে পারে, সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু বীরেন্দ্র গ্রোভারের অফিস থেকে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না এবং নির্যাতিতার পরিবারের তরফ থেকেও কিন্তু স্পষ্ট করে কোনো বিবৃতি পাওয়া যায়নি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা বাংলা। বিচারের দাবিতে রাজপথে নামতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এরই মাঝে আরজিকর কাণ্ডে বড় আপডেট। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। অপ্রত্যাশিত পরিস্থিতি এবং হস্তক্ষেপের জেরেই তিনি মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন বলে একটি বিবৃতিতে জানান। বৃন্দা গ্রোভারের চেম্বার থেকে এই তথ্য জানানো হয়। সূত্রে খবর, নিহত ডাক্তারের পরিবারের সঙ্গে কোনো ক্ষেত্রে মতের অমিল হয়েছে আইনজীবীর, আর সেই কারণেই নাকি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিনা পারিশ্রমিকে এই মামলা লড়ছিলেন বৃন্দা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।